ওর মার সামনে কিছু করতো না, জাস্ট টাটা দিয়েছিল। মানে বাড়ি থেকে যখন মুভ করবে ও তখন জাস্ট টাটা দিয়েছে। ও ভাবছে ওর মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে, চোখের আড়ালে টাটাটা দিতে গেছে, আর ওর মা এই মধ্যেই পিছন ফিরছে, ফেরার সাথে সাথে দেখে যে ছেলে টাটা দিয়েছে। এইটাই হচ্ছে কাল হলো। এই যে বউকে রেডি হতে বলছে, মা যেন না জানে, তো এর মধ্যে তো অবশ্যই কিন্তু আছে, যেহেতু তার ভয়েস রেকর্ড আমরা শুনতে পাচ্ছি। তবে সেখান থেকে আমরা আরোটা ক্লিয়ার হলাম যে হ্যাঁ ওর মার দোষ আছে। আর বিয়ের দিন রাত্রে তো এটা আমার পিসি শাশুড়ি নিজে গিয়েছিল, মেয়ের সাথে একজন যেতে হয়, তো এখান থেকে আমাদের এখান থেকে বিয়ের রিচুয়ালটা শেষ হতে একটু সময় লাগছে। তো ওর মা বলছিল যে সন্ধ্যার আগে চলে আসতে হবে, তো সেখানে 1.5-2 ঘন্টা দেরি হয়েছে। তো সে 4তলায়, মানে একদম ফার্স্ট দিন 4তলায় বসে আছে, তো সে নামবে না, দেরি হয়ে গেছে, আমি বরণ করব না। পলাশ নিজে উপরে উঠে ওর মার হাতে পায়ে ধরে, যে মা ভুল হয়ে গেছে, হাতে পায়ে ধরে মাকে নিচে নিয়ে এসে তারপরে এখান থেকে যাইতে দেরি হয়েছিল, বিয়ে করে যাইতে, বাসি বিয়ের দিনে। আচ্ছা, বাসি। তো এটা আমার পিসি শাশুড়ি আর কি এটা মা করছে, উনি তো সাথে গেছিল। তো উনি এসে আমাদেরকে বললো যে তোমরা তো মেয়ে দিলা ছেলে, ভালো ছেলের কাছে, বাট একটু খোঁজ নেওয়া উচিত ছিল। যে আর আমার পিসি শাশুড়ি যখন নাকি বৌভাতের দিন বলে নাকি খাইতে বসছে, তারই আশেপাশের লোক এখন যাই বলুক, তখন বলছে যে আপনারা একটু খোঁজ দিয়ে দিলেন না। ওর মা কিন্তু খুবই টাফ একটা মহিলা, বড় বউকে কিন্তু এই পর্যন্ত অনেক নির্যাতন করছে, বাট বড় ছেলে সেটার প্রতিবাদ করছে বলে বড় বউ এখন টিকে আসছে। আর আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ উনি একই প্রসেস চালাইছে, বাট পলাশ যদি একটু শক্ত হইতো, মাকে, মানে আমার কথা, মাকে আমি ভালোবাসি ঠিক আছে, বাট আমি যখন চোখের সামনে দেখতেছি আমার বউ আমাকে ডাল রান্না করে দিচ্ছে, আমি একটু বলছি যে মা সুস্মি ডালটা ভালো হয়েছে, মা আমার সামনে ডালের গামলাটা চাঙা দিয়ে ফেলে দিল। তো তখন তো আমি কি আর আরেকজনে কি, একটা ছেলে তো রিয়াক্ট করতেই পারে যে মা এটা তুমি কি করলা। সে কিছু বলে নাই, উল্টা তখন সুস্মি কেউ কিছু বলে নাই। পরে সে রাত্রে বুঝাই বলছে যে মা তো এমনই, তুমি কিছু মনে করো না, এটা কোনো সমাধান না। এখানে বলা উচিত ছিল যে মা জাস্ট একটু, একটা মানুষ একভাবেই অন্যায় করছে, তাকে তো একটাবার একটু প্রতিবাদের স্বরে একটু কিছু বলতে হয়। ঠিক আছে, মা ছোট থেকে বড় করছে, তার জন্য আজকে আমি এই জায়গায় এসেছি, তাই বলে তো এমন না যে মা আমার সাথে অন্যায় করবে আমি সেটা মেনে নেবো। আজকে আমি মানে শাশুড়ি কি সুমিতাকে কখনো মানে গায়ে হাত তুলছে এরকম কোনো? হ্যাঁ গায়ে হাত তুলছে। এর আগে আমরা শুনছি যে ওকে তাবুর দিচ্ছে, বা হ্যাঁ শাশুড়ি। তো পলাশিটা নিয়ে তেমন কোনো রিয়াক্ট করে নাই, ওকে জাস্ট পরে বুঝাইছে। কিন্তু যেদিন নাকি পলাশ চলে গেল, ওই দিন সকালেও যাইনি, ভেজাল করছে ওর শাশুড়ি আর ওর সাথে লাগছে। তখন পলাশ এইভাবে ওর হাত ধরা, আর এদিকে মনে করেন ওর মা ওকে মারছে। পলাশ হাত ধরে আছে যাতে মানে বুনমুনি ওর হাত থেকে